আন্দোলন করছেন এবং রাস্তায় নামছেন, কি বলবেন বিষয়টা? আমরা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির জন্য, অবিলম্বে মুক্তির জন্য আমরা সমস্ত সনাতনী জাগরণ মঞ্চ থেকে ঐক্যবদ্ধভাবে আমরা এর মুক্তি চাচ্ছি এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাচ্ছি, যাতে সনাতনী মানুষের মনে খুব তাড়াতাড়ি শান্তি ফিরে আসে। এবং সনাতন জাগরণ মঞ্চ থেকে আমরা এটা আশা করব, বাংলাদেশে যেভাবে হিন্দুদের নির্যাতন নিপীড়ন হচ্ছে, যেভাবে মা বেটির এবং জীবন জীবিকার উপর যে নির্বিচার চলছে, এটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং সমস্ত হিন্দু সমাজকে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য আহ্বান করছি। কয়েক ঘন্টা আগে বাংলাদেশের হাইকোর্ট যে ইসকনকে নিষিদ্ধ করার জন্য যে পিটিশন দেওয়া হচ্ছিল সেটাকে খারিজ করে দিয়েছে। হ্যাঁ, সেটা দেখেছি পেপারে। তো এটার জন্য আমরা তাদেরকে সাধুবাদ জানাই যে বাংলাদেশের মৌলবাদী সংগঠন যেভাবে ইসকনকে ব্যান করার জন্য এবং জঙ্গি আখ্যা দেওয়ার জন্য যেভাবে তারা অপচেষ্টা চালাচ্ছে, এটা সারা বিশ্বে প্রমাণিত সমস্ত সরকার দ্বারা যে ইসকন কোনো সংগঠন, জঙ্গি সংগঠন নয়, এটা একটা সমাজসেবামূলক এবং সম্পূর্ণ ধর্মীয় আধ্যাত্ম চেতনা দ্বারা পরিচালিত। এজন্য আমরা সকলকে ধন্যবাদ জানাই, মিডিয়াকে, আপনাদের সকলকে, যে আপনারা আমাদের কর্মসূচি আছে। আমরা বাঘাযতীন পার্ক থেকে আমাদের এসডিও অফিসে আমরা যাব এবং আমাদের স্মারকলিপি দেব। এসডিও মহোদয়কে আমরা আমাদের আমরা এসডিও এর মাধ্যমে রাষ্ট্রপতির কাছে বার্তা পৌঁছাতে চাই, আপনাদের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে, যাতে আমরা ন্যায় বিচার পাই, এটাই আমাদের আবেদন। এই যে ঘটনাটি ঘটলো, সেই ঘটনাটি নিয়ে কি বলবেন? বাংলাদেশে যে ঘটনাটি, যে তাকে গ্রেফতার করলো এয়ারপোর্ট, কি বলবেন? এটা নিছকই একটা হিন্দুদের প্রতারণা করার প্ররোচনা। এই প্ররোচনাকে আমরা নস্যাৎ করার জন্য আমরা ভারতের সাধু সন্ত এবং হিন্দু জাগরণ মঞ্চ থেকে আমরা এর পুরোপুরি ধিক্কার জানাই এবং আমাদের যাকে, যে মহারাজকে গ্রেফতার করা হয়েছে, তাকে আমরা অবিলম্বে নিঃশর্তভাবে মুক্তি চাই এবং এই মুক্তি যদি হয় তাহলে বাংলাদেশ কেন সারা ভারতবর্ষ, সারা পৃথিবী, এই হিন্দু সমাজ শান্তিতে থাকতে পারবে। এবং শান্তির জন্য আমরা এই বার্তা নিয়েই আমরা বাঘাযতীন পার্ক থেকে এসডিও অফিসে আমরা এসডিও সাহেবকে দিয়ে ভারতের রাষ্ট্রপতির কাছে বার্তা দিতে চাই, যাতে তারা তাড়াতাড়ি বাংলাদেশকে শান্তিপ্রিয় ভাবে, আমাদেরও শান্তিপ্রিয় ভাবে বসবাস করার জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানাচ্ছি। আমার নাম স্বামী ধর্মাত্মানন্দ, ভারত সভা সংঘ। আরেকবার জানিয়ে রাখি যে হিন্দু মঞ্চের তরফ থেকে আজ হিন্দু জাগো মঞ্চের তরফ থেকে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে একটি যে বিক্ষোভ বলা চলে, একটি প্রতিবাদ কিন্তু মিছিল তারা করছে এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে সরাসরি এসকে লাইভে। লাইভ আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে জানিয়ে রাখি ইসকনের যে বাংলাদেশের যে ঋষি সন্ন্যাসী বলা চলে, ঋষি সন্ন্যাসী যে চিন্ময় কৃষ্ণ দাস যে রয়েছে, যার সাথে এই যে ঘটনাটি একটি ঘটেছে, যে গ্রেফতারি, তার দাবি এবং মুক্তির দাবিতে কিন্তু আজ শিলিগুড়ি থেকে এই মিছিল কিন্তু বের হচ্ছে। এবং ঠিক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন হিন্দু মঞ্চ যে তাদের দাবি যে চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তির দাবিতে, এবং ঠিক ইতিমধ্যে বাংলাদেশের যে এয়ারপোর্টে 25শে নভেম্বরে যে ঘটনা ঘটে, সেই ঘটনায় কিন্তু নিন্দাজনক পুরো দেশ জুড়ে, এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা আপনাদের সামনে তুলে ধরছে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে। আমরা সবাই আমাদের অবস্থান থেকে সদস্য কর্মকর্তাকে বিষয়ে ফেলে আমাদের আজকের আন্দোলন, আমাদের আজকের প্রতিবাদ মিছিলকে সাফল্যমণ্ডিত করি। बांग्लादेश में 25 नवंबर जो घटना घटा था, गिरफ्तारी किया था, तो क्या बोलेंगे? जय श्री राम। आज विश्व हिंदू परिषद और हिंदू जागरण मंच की तरफ से
पूरे सनातन हिंदू समाज को लेकर सिलीगुड़ी के महानगरों के सड़कों पे पूरा सनातन समाज उतर आया है। आज का ये विरोध यात्रा के एक ही मकसद है कि हमारे इस्कॉन के प्रमुख, बांग्लादेश के इस्कॉन के प्रमुख पूजनीय संत चिन्मय कृष्णदास जी की षड्यंत्र के तहत गिरफ्तारी, उसके बाद बांग्लादेश की अदालत उनको रिहा नहीं कर रही है। किस कारण से? बांग्लादेश के अल्पसंख्यक हिंदू भाई बहनों पर 5 अगस्त से ही लास्ट 4 महीने से अत्याचार हो रहा है। भला उनकी माँ बेटी, माँ बहनों का सम्मान का हो, या उनकी संपत्ति का हो, या उनके व्यापार का हो, चारों दृष्टि से हिंदुओं पर आघात किया जा रहा है। अपने मठ मंदिर को तोड़ा जा रहा है। ऐसा क्यों? ये भला कनाडा हो या बांग्लादेश हो या पाकिस्तान हो, जहां भी अपने हिंदू अल्पसंख्यक हुए हैं, कट्टरपंथी अधर्मीय शक्ति द्वारा यह अत्याचार चल रहा है। तो हिंदू सक्षम है अपनी धर्म की रक्षा करने हेतु, और आज के बाद ऐसे कोई भी घटना कहीं भी होती है, उसका परिणाम वो कट्टरपंथी और अधर्मी भुगतेंगे। इसका आह्वान आपके माध्यम से कर रहे हैं। विश्व हिंदू परिषद भारत सरकार और बांग्लादेश सरकार से मांग करती है कि निशर्त उस संत को रिहा किया जाए। और ये जो मोहम्मद यूनिस, जो वहाँ के राष्ट्रपति है, जिसको नोबेल प्राइज मिला ही था पीस के लिए, शांति के लिए, ऐसी क्या शांति दिखाई दे रही है? अशांति फैलाकर और कट्टरपंथियों के समर्थन से सरकार चलाने, उनका स्वार्थ सिद्धि करने के लिए मोहम्मद यूनिस खड़ा हुआ। आज क्या कर्मसूची रही? आज हम लोग भगत सिंह पार्क से ये यात्रा सब डिविजनल ऑफिस मल्लागुड़ तक जाएगी। वहाँ एक डेपुटेशन दिया जाएगा महामहिम राष्ट्रपति को एसडीओ और डीएम के माध्यम से। और एक बार बता देता हूँ, जो बांग्लादेश में जो घटना घटा, जो सन्यासी, जो साधु जो है, उन চিন্ময় কৃষ্ণ দাস जो সন্ন্যাসী যে রয়েছে তাকে গ্রেফতার করা হয় 25শে নভেম্বর শিলিগুড়ির 25শে নভেম্বর যে বাংলাদেশের এয়ারপোর্ট যে রয়েছে ঢাকা এয়ারপোর্ট থেকে। এবং আজ শিলিগুড়িতে ওই ঘটনা নিয়ে কিন্তু একটি বিশাল প্রতিবাদ শোভাযাত্রা, তারা কিন্তু প্রতিবাদ একটি মিছিল তারা কিন্তু বের করছেন। এবং ঠিক ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু সেই ছবিটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, যে ছবি কিন্তু হিন্দু সন্ন্যাসীরা তারা কিন্তু সামিল হয়েছেন, যে তাদের একটাই দাবি যে অবিলম্বে তাকে ছাড়া হোক, যে চিন্ময় কৃষ্ণ দাস যে রয়েছেন তাকে অবিলম্বে ছাড়া হোক। এবং বাংলাদেশের যেই ঘটনা, সেই ঘটনা নিয়ে কিন্তু নিন্দা করছেন পুরো দেশ জুড়ে। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি যে বাঘাযতীন পার্ক যে রয়েছে, সেই বাঘাযতীন পার্ক থেকে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে। আর একবার জানিয়ে রেখি, 25শে নভেম্বর বলা চলে, 25শে নভেম্বর এই ঢাকা এয়ারপোর্টে তিনি কিন্তু ছিলেন। সেখানে বাংলাদেশ গোয়েন্দা বিভাগ যারা রয়েছেন, বাংলাদেশ গোয়েন্দা বিভাগ, তারা তাকে কিন্তু গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। এবং তারপর যে ইস্কন মন্দির যে রয়েছে, সেই ইস্কন মন্দিরও কিন্তু তারা কিন্তু নিষিদ্ধ করেছিলেন। এবং সেটা কিন্তু তাদের বাংলাদেশ কোর্টে কিন্তু খারিজ করা হয়। এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি শহরে এবং ঠিক শিলিগুড়ি শহরে রাজপথে সন্ন্যাসী সাধুরা তারা কিন্তু সামিল হয়েছেন। এবং তারা কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ করছেন যে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা নিন্দাজনক ঘটনা। এবং ঠিক ইতিমধ্যে বাঘাযতীন পার্কে রয়েছে, যেখানে সন্ন্যাসী সাধু যারা রয়েছেন তারা কিন্তু রয়েছেন, যে তাদের দাবি অবিলম্বে যে চিন্ময় কৃষ্ণ দাস যে রয়েছেন তাকে অবিলম্বে ছাড়া হোক। এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এই মিছিলে কিন্তু হাঁটছেন বিভিন্ন যারা সন্ন্যাসী যারা রয়েছেন, বিভিন্ন যে মন্দির রয়েছেন তারা কিন্তু সামিল হয়েছেন, মন্দিরের আধিকারিক তারাও কিন্তু রয়েছেন। এবং ঠিক হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে কিন্তু সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আমরাও এর প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে এর মুক্তি চাচ্ছি। আমাদের এসডিও এর মাধ্যমে বাংলাদেশ ইন্ডিয়া সরকারের কাছে আমরা যাতে এই বার্তা পৌঁছাতে পারি
আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের এটি আবেদন যে আমরা হিন্দু জাতি হিসাবে অত্যন্ত শান্তিপ্রিয়, আমরা সারা বিশ্বের শান্তি চাই। এইভাবে আমরা বাঁচতে চাই না। বাংলাদেশের হিন্দুরা যেভাবে মার খাচ্ছে, নিপীড়িত হয়ে তারা দেশ থেকে পালিয়ে বিভিন্ন ভাবে তারা আত্মগোপন করে আছে, ইন্ডিয়াতে চলে আসছে। তো এতদিন এইভাবে কত চলতে পারে না। এর একটা সুষ্ঠু সমাধান আমরা আবেদন করছি বাংলাদেশ সরকারের কাছ থেকে। তো যেভাবে সেখানে ষড়যন্ত্র চলছে সেটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত। এই জন্য बांग्लादेश में हिंदुओं के ऊपर आए दिन इस प्रकार की अत्याचारें होती रहती है, इसको लेकर के क्या कहेंगे? और ये आज एक तस्वीर देखने को मिलती है। बांग्लादेश सरकार के हम लोग ये बात बोलना चाहते हैं, जो हमारे हिंदू लोगों को जितना अत्याचार हो रहा है ये बंद करना चाहिए और चिन्मय प्रभु को जो निःशर्त मुक्ति देना चाहिए। भारत सरकार से क्या अपील करेंगे? भारत सरकार को हम ये बोलना चाहते हैं, ये आवेदन रखना चाहते हैं, जो हिंदू को जिस तरीके से अत्याचार हो रहा है तो कोई ना कोई बोलना चाहिए, नहीं तो हिंदू जाति निश्चिन्न हो जाएगा। এভাবে যে বাংলাদেশে হিন্দুদের ওপর এবং মানে সংখ্যালঘু যারা আছে তাদের উপর এইভাবে অত্যাচার চলছে, তো এটার বিরুদ্ধে আপনারা কি আজকে তো প্রতিবাদ সমাবেশে নেমেছেন, পরবর্তী ক্ষেত্রে কি আরো কোনো পরিকল্পনা রয়েছে আপনাদের? আমাদের এই হিন্দু জাগরণ মঞ্চ থেকে আমাদের এই প্রতিবাদ চলতে থাকবে এবং সারা বিশ্বের সমস্ত হিন্দু একত্রিত হচ্ছে, সকলে এর প্রতিবাদ করছে। আমাদের যতদিন বাংলাদেশে হিন্দু অত্যাচার বন্ধ না হবে, শান্তি প্রতিষ্ঠিত না হবে, ততদিন আমাদের এই আন্দোলন জারি থাকবে। আমাদের আজকের এই আন্দোলনের মুখ্য উদ্দেশ্য চিন্ময় প্রভুর অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং বাংলাদেশে যেভাবে অত্যাচার হচ্ছে হিন্দুদের উপরে অবিলম্বে বন্ধ করা। বর্তমান সরকার যে ইউনিট সরকার আছে যেভাবে ঢেলে ঢালা ভাবে ব্যবস্থা নিচ্ছে, এটা চলতে পারে না। এভাবে জনজীবন ব্যাহত হচ্ছে। অবিলম্বে আমরা এর শান্তি চাই, মুক্তি চাই। আরেকবার জানিয়ে রাখি, এই মুহূর্তে সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাঘাযতীন পার্ক যে রয়েছে, বাঘাযতীন পার্ক থেকে এই মুহূর্তে কিন্তু তাদের এই প্রতিবাদ যে মিছিল, সে প্রতিবাদ যে মিছিল তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। যে বাংলাদেশের যে ঘটনা 25শে নভেম্বরের যে এয়ারপোর্টের থেকে প্রভু বলা চলে চিন্ময় কৃষ্ণ দাস যে রয়েছে সেই সন্ন্যাসীকে গ্রেপ্তার করেন বাংলাদেশ গোয়েন্দা বিভাগরা, এবং ঠিক ইতিমধ্যে তার যে সেই ঘটনা নিয়ে কিন্তু আজ শিলিগুড়িতে যে সন্ন্যাসীদের তরফ থেকে কিন্তু এই মুহূর্তে কিন্তু একটি প্রতিবাদ মিছিল করছেন, যারা এসডিও অফিস পর্যন্ত কিন্তু যাচ্ছেন, এবং ঠিক ইতিমধ্যে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে সরাসরি কিন্তু এক্সপ্লেনে লাইভ আপনারা দেখতে পাচ্ছেন। অত্যাচার চলছে আর যা নিয়ে একটি উত্তাল হয়ে রয়েছে আরো একবার জানিয়ে রাখি, শিলিগুড়ি রাজপথে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হিন্দু জগমঞ্চ তরফ থেকে এই মুহূর্তে কিন্তু একটি বিশাল প্রতিবাদ মিছিল তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। যেখানে যারা রয়েছেন সাধু সন্ন্যাসীরা রয়েছেন, তাদের দাবি যে তাদের প্রভু যে রয়েছেন চিন্ময় কৃষ্ণ দাস যে রয়েছেন তাকে গ্রেপ্তার কেন করা হলো এবং অবিলম্বে তাকে ছাড়া হোক, এবং সেই মুক্তির দাবিতে তারা কিন্তু আজ শিলিগুড়ি নয় পুরো দেশ জুড়ে তার কিন্তু প্রতিবাদ দেখা যাচ্ছে। এবং ঠিক ইতিমধ্যে কিন্তু আজ শিলিগুড়ির বাঘাযতীন পার্কে সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছে, সরাসরি কিন্তু দেখতে পাচ্ছেন
যে বাংলাদেশের এবং যে ঘটনা সেই ঘটনা কিন্তু নিয়ে কিন্তু দেশ জুড়ে কিন্তু আজ প্রতিবাদ, কয়েকদিন ধরে কিন্তু প্রতিবাদ দেখা যাচ্ছে এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে এই মুহূর্তে হিন্দু জাগো মঞ্চের তরফ থেকে এই প্রতিবাদ তারা কিন্তু এসডিও অফিসকে একটি স্মারকলিপি প্রদান করবেন এবং তারা ভারত সরকারকে যে বাংলাদেশে যেরকম ঘটনা ঘটছে সেই ঘটনা নিয়ে কিন্তু তারা কিন্তু জানাবেন এবং ঠিক ইতিমধ্যে শিলিগুড়ি বাঘাযতীন পার্ক থেকে সেই ছবিটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি। এই মিছিল যাতে প্রতিবাদ মিছিল যে রয়েছে সেই প্রতিবাদ মিছিলে কিন্তু হাঁটছেন হিন্দু জাগো মঞ্চ এবং সাধু বিভিন্ন ইসকন, রামকৃষ্ণ মিশন এবং যে রয়েছে তারা কিন্তু সকলেই কিন্তু হাঁটছে এবং ঠিক ইতিমধ্যে কিন্তু সাধু সন্ন্যাসীরা তারা কিন্তু রাস্তায় নেমেছে আজ যে এই যে বারবারই যে একই ঘটনা ঘটছে বাংলাদেশে, যে সাধু সন্ন্যাসীদের ওপর আক্রমণ, কোন সময় তাদের উপর অত্যাচার, সেই ঘটনা নিয়েই কিন্তু আজ রাজপথে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে কিন্তু এই মিছিল। क्या आप विश्वास करेंगे? ब्रांडेड फर्नीचर अब खरीदें, बाद में पेमेंट, बाय नाउ पे लेटर, वो भी नो कॉस्ट ईएमआई पर। साथ ही 55% का धमाकेदार डिस्काउंट। इस फेस्टिव सीजन में अपने मनपसंद या कस्टमाइज्ड फर्नीचर को घर लाएं बिना किसी पेमेंट के। हमारा विशाल शोरूम आपका इंतजार कर रहा है। सिलेक्शन फर्नीचर, आपके घर का सबसे सुंदर हिस्सा। ऑर्किड बिल्डिंग ऑपोजिट वेगा मॉल, 3rd माइल नेक्स्ट टू जूडियो, बिलो टाटा मोटर्स, सिलीगुड़ी। कॉल 9735611336। सॉरी पापा, मेरा सिलेक्शन नहीं हुआ। इट्स ओके बेटा, चलो दोबारा मेहनत करते हैं। सूर्या है, सुकून है। यति धेरै हेयरफल हुन्छ कि म त दिक्क भइसके। बाथरुम त एन्टी हेयरफलको दोकान नै भइसक्यो अनि मेरो शिर एन्टी हेयर नै रह्यो। त्यसपछि मेरो फ्रेन्डले मलाई रेकमेन्ड गर्यो सोमानी वेलनेसबाट हेयर गमी, प्याक्ड विथ जिङ्क एन्ड बायोटिन फ्रम माई हेयर। अब मेरो बाथरुम भयो एम्टी र हेयर हेल्दी। हेयर गमी उपलब्ध छ सोमानी वेलनेसमा, 1st फ्लोर, सोमानी बिल्डिङ, न्यू मार्केट, गान्तोक। शादी का हो या प्री वेडिंग शूट, यादों में रंग भरना है जरूर। प्रोडक्ट्स हो या कोई नया ब्रांड, चमक उठेगा सबका नाम। हर वीडियो में मिले सिने मैजिक, हर फ्रेम को बनाए एक। सीड वेब्स पर करो यकीन, हर पल को बनाए ये हसीन। सोमानी डीजी विजन एंड प्रोडक्शंस, हर पल हर फ्रेम बस आपके नाम। Damro Furniture's big festival sale is here. Celebrate this festive season with Damro Furnitures with mega savings on every piece of furniture. So what are you waiting for? Visit your nearest Damro store today or go to www.damroindia.com. नागालैंड सरकार डियर 500 सुपर मंथली लॉटरी, पहिलो पुरस्कार 2.5 करोड़ ग्यारेंटीड र धेरै पुरस्कारहरू। टिकट 500 रुपियाँ। ड्र 14 डिसेम्बर। पहिलो पुरस्कार बिक्री भएका टिकटबाट। डियर 500 सुपर मंथली लॉटरीमा 2.5 करोड़ विजेता अनवर। के तपाई हुनुहुन्छ यसपालिको करोडपति? मिसेस कपूर, बाहर वो फायर ब्रिगेड, कुछ हुआ है क्या? वो हमने रॉयल ओक से नया फर्नीचर लिया है ना, है? at 70% डिस्काउंट। हाँ, अच्छा है ना? अच्छे जल जाएंगे जब आप रॉयल ओक फेस्टिवल सेल से शानदार फर्नीचर घर लाएंगे। तो जल्दी जाएं। ऑफर निकलना चाहे